বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাসপাতাল থেকে অপমানিত অবস্থায় বেরিয়ে আসার পরও রিহানের মাথায় একটাই চিন্তা ঘুরছিল, কে সেই রহস্যময়ী নারী যে তার নাম ব্যবহার করে এত বড় সর্বনাশ করল। পুলিশের গাড়িতে বসে থাকতে থাকতে সে বারবার দীপ্তির কথাগুলো মনে করতে লাগলো। ছোট চুলের এক মহিলা ডাক্তার যে নিজেকে রিহানের পাঠানো বলে পরিচয় দিয়েছিল, হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে উঠল মধুর মুখ। সন্দেহ আরও গাঢ় হয়ে উঠলেও কোনো প্রমাণ না থাকায় সে কিছুই করতে পারছিল না। অন্যদিকে মধু হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে মুচকি হাসছিল। বাইরে থেকে তাকে চিন্তিত দেখালেও মনে মনে সে ভাবছিল এবার রিহান পুরোপুরি একা হয়ে যাবে। সবাই যখন তাকে দোষী ভাববে তখন একমাত্র আমিই তার পাশে দাঁড়াবো। বাড়িতে ফিরে রূপাইয়ের অস্থিরতা আরও বেড়ে যায়। রিহানের ফোন বন্ধ, হাসপাতাল থেকেও কেউ ঠিকমতো কিছু বলছে না। ঠিক তখনই প্রিয়া ছুটে এসে জানায় রিহানকে পুলিশি নিরাপত্তায় বাড়ি পাঠানো হচ্ছে। খবরটা শুনে রূপাই কিছুটা স্বস্তি পেলেও তার মন বলছিল বিষয়টা এখানেই শেষ নয়। সে মনে মনে সিদ্ধান্ত নিল এবার সে নিজেই সত্য খুঁজে বের করবে, কারণ যতবারই কোনো বিপদ এসেছে ততবারই কাকিমণির অদ্ভুত আচরণ তার চোখে পড়েছে। সেই রাতে রিহান বাড়ি ফিরতেই সবাই তাকে ঘিরে ধরে, স্বয়ং রাগে ফুঁসতে থাকে। সে বলে, তুই আমাদের সম্মান শেষ করে দিয়েছিস, মানুষ এখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের নিয়ে হাসাহাসি করছে। কিন্তু রিহান শান্ত গলায় শুধু একটাই কথা বলে, আমি নির্দোষ আর আমি সেটা প্রমাণ করব। রূপাই তখন সবার সামনে দাঁড়িয়ে বলে, নাজবাবু মিথ্যে কথা বলতে পারেন না, কেউ ওনাকে ফাঁসিয়েছে। তার দৃঢ় কণ্ঠ শুনে ঘরে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। এদিকে হাসপাতালের নতুন রহস্যের শুরু হয়। সিসিটিভি বিভাগের এক কর্মচারী হঠাৎ আবিষ্কার করে ঘটনার সময়কার ফুটেজ ডিলিট করা হয়েছে, কিন্তু পুরোপুরি নয়, হার্ড ডিস্কের একটি অংশে কিছু ডাটা রয়ে গেছে। সে বিষয়টা হাসপাতালের সুপারকে জানায়। সুপার বিষয়টা গোপন রাখার সিদ্ধান্ত নেয় এবং একজন বিশেষজ্ঞকে ডেকে পাঠায় ফুটেজ উদ্ধারের জন্য। খবরটা অজান্তেই মধুর কানে পৌঁছয়। খবর শুনেই মধুর মুখের রং উড়ে যায়। পরদিন সকালে রূপাই চুপি চুপি রেহানের মায়ের পুরনো কাগজপত্র ঘাঁটতে থাকে। সেখানে সে এমন কিছু মেডিকেল রিপোর্ট খুঁজে পায় যা দেখে সে হতবাক হয়ে যায়। রিপোর্টগুলো প্রমাণ করে বহু বছর আগে রেহান ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেনি, তার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সে পরীক্ষার আগের দিন অসুস্থ হয়ে পড়েছিল। আর সেই ঘটনার সঙ্গে কাকিমণির নাম জড়িয়ে থাকার ইঙ্গিতও রয়েছে। রূপাই বুঝে যায় রেহানের জীবনের সর্বনাশ করার চেষ্টা আজকের নয়, বহুদিনের। অন্যদিকে মধু নিজের পরিকল্পনা বাঁচাতে নতুন ফাঁদ পাতে। সে সেই নার্সকে ডেকে পাঠায় যে টাকার বিনিময়ে তাকে সাহায্য করেছিল। মধু তাকে বলে, যদি কেউ জিজ্ঞেস করে বলবে তুমি কিছুই জানো না। কিন্তু নার্সটি ভয় পেয়ে যায়। সে বলে, ম্যাডাম যদি সত্যিটা বেরিয়ে যায়? তখন মধু কড়া গলায় বলে, সত্যিটা বেরোনোর আগেই তোমাকে চুপ থাকতে হবে। সন্ধ্যের দিকে হঠাৎ হাসপাতালে নতুন ঘটনা ঘটে। দীপ্তির শিশুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ডাক্তার গাঙ্গুলি রিপোর্ট দেখে অবাক হয়ে যান, কারণ যে ইনজেকশন দেওয়া হয়েছিল সেটি ভুল ডোজে প্রয়োগ করা হয়েছিল, আর সেটাই শিশুর সংকটের কারণ। বিষয়টি সামনে আসতেই সুপার সন্দেহ করতে শুরু করেন যে এটি নিছক দুর্ঘটনা নয়। অন্যদিকে রূপাই গোপনে মিশকার বান্ধবীর সঙ্গে দেখা করে। সে জানতে পারে ঘটনার দিন হাসপাতালে একটি অচেনা মহিলা ডাক্তারকে দেখা গিয়েছিল। মহিলাটি বারবার মুখ লুকানোর চেষ্টা করছিল। এই তথ্য শুনে রূপাইয়ের সন্দেহ সরাসরি মধুর দিকে চলে যায়। সে মনে মনে বলে, এবার তোমার খেলা শেষ মধু। রাতে মধু একা বসেছিল। হঠাৎ তার ফোনে একটি অজানা নম্বর থেকে ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় ছদ্মবেশে থাকা সেই রহস্যময়ী নারী হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে। মুখ স্পষ্ট নয়, কিন্তু পোশাক আর চলাফেরা দেখে মধু বুঝে যায় ভিডিওটি তারই। ভয়ে তার হাত কাঁপতে শুরু করে। কে এই ভিডিও পাঠালো? কে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে? অন্যদিকে রিহান চুপ করে বসে থাকলেও হাল ছাড়েনি। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যে আমার নাম ব্যবহার করে এই অপরাধ করেছে তাকে আমি আইনের সামনে আনবই। ঠিক তখনই তার কাছে হাসপাতালের এক ওয়ার্ড বয়ের ফোন আসে। সে বলে, স্যার আমি ওই মহিলাকে দেখেছিলাম আর আমি মনে হয় তাকে চিনতে পেরেছি। কথাটা শুনেই রেহানের চোখে নতুন আশার আলো জ্বলে ওঠে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় রূপাই, রেহান এবং প্রিয়া একসঙ্গে বসে সত্য উদ্ঘাটনের পরিকল্পনা করছে। অন্যদিকে মধু আতঙ্কে ঘুমাতে পারছে না। তার মনে হচ্ছে চারপাশের দেওয়াল যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আর ঠিক তখনই দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হয়। মধু দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে অবাক হয়ে যায়। সেই মানুষটির হাতে একটি পেন ড্রাইভ আর মুখে রহস্যময়ী হাসি।